রাজধানীর দক্ষিণখানে দন্ত চিকিৎসক সারা রোকসানা হত্যাকাণ্ডের শুরুটা ছিল অনেকটা চুরি ডাকাতির ঘটনার মতো। একটি ফ্ল্যাটের জানালার গ্রিল কাটা, ঘর থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিখোঁজ এবং শোবার ঘরে বিছানার উপর পড়ে থাকা এক নারীর নিথর দেহ। প্রথম দেখায় যেন সবকিছুই বলছিল এটি দুর্বৃত্তদের হামলা, কিন্তু তদন্ত এগোতে না এগোতেই সেই গল্পে দেখা দিয়েছে একের পর এক অসঙ্গতি। চুরি ডাকাতির আড়ালে কি অন্য কোনো হত্যার রহস্য লুকিয়ে আছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এখন নিহত চিকিৎসকের স্বামী মোহাম্মদ সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত সোহেল রানাকে 2 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন, তবে শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সোহেল রানার পক্ষে আইনজীবী শাহাবুদ্দিন শেখ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। তার দাবি, সোহেলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলেও সোহেল রানা তার স্ত্রীকে হত্যা করেননি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ হত্যার রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিমান্ডের পক্ষে অবস্থান নেয়। রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত ভবন থেকে সোহেল রানাকে নিচে নামিয়ে নেওয়ার সময় সাংবাদিকদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। বলেন, আমি খুন করিনি, পুলিশ কোনো আসামি না পেয়ে আমাকে ফাঁসিয়েছে। আমি সঠিক তদন্ত চাই, বিচার চাই। ফলে একদিকে পুলিশের সন্দেহ, অন্যদিকে স্বামীর সরাসরি অস্বীকার, সব মিলিয়ে সারা রোকসানা হত্যাকাণ্ড এখন আরও জটিল হয়ে উঠেছে। ঘটনার সূত্রপাত গত 30 জুলাই দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলির একটি ভবনের 2য় তলার ফ্ল্যাট থেকে সারা রোকসানার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন সকালে 10 বছর বয়সী মেয়েকে স্কুলে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন সোহেল রানা। সময় ছিল বেলা 11:20 দিকে। তখন বাসায় একাই ছিলেন সারা রোকসানা। এরপর কয়েক ঘন্টা পর ঘটে সেই মর্মান্তিক ঘটনা। বেলা 3:30টার দিকে স্কুল ছুটি হলে মেয়েটি একাই বাসায় ফিরে আসে। ঘরে ঢুকে শোবার ঘরে গিয়ে সে দেখতে পায় বিছানার ওপর মুখের দিকে বালিশ চাপা অবস্থায় পড়ে আছেন তার মা। মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মেয়েটি বুঝতে পারে মায়ের শ্বাস প্রশ্বাস নেই। কি করবে বুঝতে না পেরে সে আবার স্কুলে ফিরে যায় এবং স্কুলের অধ্যক্ষের মুঠোফোন থেকে বাবাকে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে বাসায় ছুটে আসেন সোহেল রানা। পরে সেখানে যান সারা রোকসানার পরিবারের সদস্যরাও। তখনই ঘরের একটি জানালার গ্রিল কাটা অবস্থায় দেখা যায়। পাশাপাশি আলমারি থেকে প্রায় 20 লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা জানানো হয়। এসব দেখে প্রথমে স্বাভাবিকভাবেই ধারণা করা হয় চোর বা ডাকাতরা জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করেছিল। এরপর তারা স্বর্ণালংকার লুট করে এবং কোনো এক পর্যায়ে সারা রোকসানাকে হত্যা করে পালিয়ে যায়। মামলার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মরদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। একই সঙ্গে পুলিশ চেষ্টা করতে থাকে আসলে বাইরে থেকে কোনো দুর্বৃত্ত বাসায় ঢুকেছিল কি না। তদন্ত যত এগিয়েছে চুরি ডাকাতির সেই প্রাথমিক ধারণা ততই প্রশ্নের মুখে পড়েছে। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে জানালার গ্রিল কাটা থাকলেও আশেপাশের কেউ কোনো শব্দ শোনেননি। একটি ভবনের 2য় তলার জানালার গ্রিল কাটার মতো কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই শব্দ হওয়ার কথা, কিন্তু আশেপাশের কেউ এমন কোনো শব্দ শুনেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে তদন্তকারীরা উল্লেখ করেছেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জানালার ভেতরের বারান্দায় পাওয়া জুতার ছাপ। তদন্তকারীদের দাবি সেখানে পাওয়া জুতার ছাপ সোহেল রানার জুতার সঙ্গে মিলে গেছে। সোহেল নিজেও ওই জুতা নিজের বলে স্বীকার করেছেন, কিন্তু পুলিশের কাছে আরও একটি বিষয় প্রশ্ন তৈরি করেছে। বাইরের ছাদ কিংবা বিপরীত পাশে কোনো জুতার ছাপ পাওয়া যায়নি, অর্থাৎ বাইরে থেকে কোনো ব্যক্তি এসে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকেছিল এমন ধারণাকে সমর্থন করার মতো অন্য কোনো পদচিহ্ন পাওয়া যায়নি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটিকে আরও রহস্যময় করেছে দরজা খোলা থাকার বিষয়টি। সারা রোকসানার মেয়ে পুলিশকে জানিয়েছে, প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মা তাকে সবকিছু গুছিয়ে দিয়ে বাসার দরজা ভেতর থেকে আটকে দিতেন, কিন্তু ঘটনার দিন দরজা আটকানো ছিল না। কেন সেদিন দরজা খোলা ছিল, কে দরজা দিয়ে বাসায় প্রবেশ বা বের হয়েছিল এবং ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা, এখন সেটিও তদন্তের অংশ। পুলিশের রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, সোহেল রানা বাসায় ফিরে স্ত্রীকে ওই অবস্থায় দেখেও তাকে স্পর্শ করেননি কিংবা চিকিৎসার কোনো চেষ্টা করেননি। একজন স্বামী তার স্ত্রীকে এমন অবস্থায় দেখে কেন সঙ্গে সঙ্গে চিকিৎসা বা বাঁচানোর চেষ্টা করলেন না, এমন প্রশ্ন উঠেছে তদন্তে। তবে কোনো ব্যক্তির আচরণ একাই যে হত্যার প্রমাণ নয়, সেটিও মনে রাখা প্রয়োজন। পুলিশ এই আচরণের পেছনে প্রকৃত কারণ কি ছিল সেটি জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে চাইছে। ঘরের ভেতরের পরিস্থিতিও তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের দাবি, সোহেল রানার ব্যবহৃত আলমারি অক্ষত অবস্থায় ছিল, আবার ঘটনাস্থলে থাকা পুরনো খালি গয়নার বাক্সগুলো গুছিয়ে রাখা ছিল। ফলে সত্যিই যদি কোনো চোর বা ডাকাতের উদ্দেশ্য শুধু স্বর্ণালংকার লুট করা হয়ে থাকে, তাহলে তারা কেন নির্দিষ্ট কিছু জায়গা অক্ষত রেখে গেল এবং কেন পুরনো গয়নার বাক্সগুলো এলোমেলো অবস্থায় পাওয়া গেল না, এসব প্রশ্নও উঠেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিহতের পরিবারের অভিযোগ, সোহেল রানা দীর্ঘদিন ধরে সারা রোকসানাকে নির্যাতন করে আসছিলেন। তার একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর কিছুদিন আগে সারা রোকসানা তার এক বোনকে ফোন করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।